ভাইরে ভাই, যদি বাংলাদেশ ফুটবল দল আসিয়ান কাপ টুর্নামেন্টে অংশগ্রহণ করে তাহলে ফিফা থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দল পাবে 1,53,00,000 টাকা। আপনারা ঠিকই শুনতেছেন, এইটাই কিন্তু বলা হচ্ছে যে বাংলাদেশ যদি ফিফার আসিয়ান কাপ টুর্নামেন্টে অংশগ্রহণ করে, যেখানে অলরেডি বাংলাদেশকে ফিফা আমন্ত্রণ জানাইছে, কারণ যে গ্রুপ থেকে ভারত খেলার কথা সেই গ্রুপ থেকে কিন্তু ভারত নিজেদের নাম প্রত্যাহার করছে, ব্রাজিলের সঙ্গে তারা প্রীতি ম্যাচ খেলবে, সেই জন্যে এখন কিন্তু ফিফা নিজে বাংলাদেশকে আমন্ত্রণ জানাইছে আসিয়ান কাপ টুর্নামেন্ট খেলার জন্য, এবং সেইখানে নাকি অংশগ্রহণ করলে বাংলাদেশ পাবে 1,53,00,000 টাকা, যেটা অবশ্যই বড় একটা টাকা আমি যেটা মনে করি। তো এখানে যেটা বলছে সেটা আমি হুবহু আপনাদের সামনে তুলে ধরতেছি। তার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। তো এখানে বলা হচ্ছে বাংলাদেশের জন্য বড় আর্থিক সুযোগ, আসিয়ান কাপ বাংলাদেশের অংশগ্রহণ করলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন পাবে মানে $1,25,000 মানে বাংলাদেশ যদি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে, যেহেতু ফিফা থেকে আমন্ত্রণ জানাইছে, আমি মনে করি অবশ্যই অংশগ্রহণ করা উচিত। তো অংশগ্রহণ করলে কিন্তু বলা হচ্ছে ফুটবল মানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন পাবে $1,25,000 মার্কিন ডলার, এবং বাংলাদেশি টাকায় যা 1,53,00,000 টাকার মতো আসে। এর পাশাপাশি ম্যাচের ফলাফলের উপর অতিরিক্ত বোনাস পাওয়ার সুযোগও থাকতে পারে। এশিয়ান ফুটবলে বাংলাদেশের জন্য এটি হতে পারে দারুণ একটা সুযোগ। আমি বারবার বলতেছি, বাংলাদেশের জন্য এটা বিশাল একটা সুযোগ ভাই। টাকা পয়সার কথা বলতেছি না, বাংলাদেশ 1,53,00,000 টাকা পাবে, ম্যাচ জিতলে আরও টাকা পাবে, ফাইনাল পর্যন্ত যাইতে পারলে আরও টাকা পাবে, ফাইনালে জিতলে আরও অনেক বেশি টাকা পাবে। আমি টাকার চিন্তা করতেছি না, আমি চিন্তা করতেছি বাংলাদেশের ফুটবল যেভাবে উন্নতি করতেছে, বর্তমানে যে দলটা আছে বাংলাদেশের, সেই দলটাকে যদি আমরা বিশ্ব দরবারে পরিচিতি করাইতে চাই, আসিয়ান কাপ টুর্নামেন্টটা অবশ্যই বাংলাদেশকে খেলা উচিত, আমি যেটা মনে করি। আপনারা কেপ বার্দের কথা মনে আছে? কেপ বার্দে তারা জীবনে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে যেই চমক দেখাইছে, তাদেরকে এখন পৃথিবীর সব দেশ চিনে। এটা কিন্তু মানে কি বলবো, মানে অস্বীকার করার কিছু নাই। সেইখান থেকে বাংলাদেশ যদি আসিয়ান কাপ টুর্নামেন্টে গিয়ে খেলতে পারে, বাংলাদেশ যদি ভালো একটা রেজাল্ট আসতে পারে, সেমিফাইনাল বা ফাইনাল পর্যন্ত যাইতে পারে, টাইনা মাইনা যে দল সেটা এখন যাওয়ার কথা, মানে বাংলাদেশের বর্তমান যে জাতীয় ফুটবল দলটা আছে সেটা যাওয়ার কথা, যদি যাইতে পারে বিশ্ব দরবারে বা বিশ্ব ফুটবলে, বাংলাদেশের নামটা কোথায় যাবে একটাবার চিন্তা করে দেখেন। তো একদিকে তো আর্থিক একটা ব্যাপার আছে, অন্যদিকে বাংলাদেশের যে রিপুটেশন বর্তমানে সেটা কিন্তু অনেক হাই হয়ে যাবে, আমি যেটা মনে করি। তো আমি টাকার জন্য বলতেছি না, বিশ্বাস করেন, আমি বলতেছি হামজা চৌধুরীদের জন্য, আমি বলতেছি বাংলাদেশের ফুটবলটাকে বিশ্ববাসীকে জানানোর জন্য যে বাংলাদেশ নামে একটা দেশ আছে যারা আসলে ফুটবলেও ভালো করে, ঠিক আছে? তো এই জন্য আসলে আমি চাইতেছি এশিয়ান কাপ টুর্নামেন্টটা বাংলাদেশ খেলুক। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে আসলে আসিয়ান কাপ টুর্নামেন্টে অংশগ্রহণ করলে বাংলাদেশ 1,53,00,000 টাকার মতো পাবে, সেটা বড় বিষয় না আমার চোখে আর কি। আমি যেটা বুঝি বা আমি যেটা জানি সেটা হলো বাংলাদেশ এশিয়ান কাপ টুর্নামেন্টটা খেলুক। আপনারা আসলে কী চান? বাংলাদেশ এশিয়ান কাপ টুর্নামেন্টটা খেলে বাংলাদেশের ভালো হবে নাকি খারাপ হবে? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।